প্রবেশাঙ্গ চায়ের লেখা সঞ্চিতা। বলি, মা বাবা কি শিক্ষা দীক্ষা দেয়নি তোমাকে? নতুন বউ হয়ে এভাবে বেশরমের মতন ঘুমটা ফালাইয়া বড় ভাসুর শ্বশুরের সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে নিচে আসছ তীক্ষ্ণ সুরে। মিসেস মৌমি রায় চৌধুরীর কথা শুনে ভ্রু কুচকালো নিদিয়া। ইচ্ছে তো করছে তার বুড়ির সামনে থাকা গ্লাসটার মধ্যে বুড়িয়ে চিবিয়ে ধরে মেরে ফেলতে। বড় ছেলে বাপের সামনে ছোট ছেলে আর বড় বউ চক্কর চালাচ্ছে, সেটার দিকে বুড়ির খেয়াল নেই। কি এক ঘোমটা দেয়নি বলে ফটর ফটর করছে। এবার এই মানুষগুলো আসলে এক একটা কুটনি জানোয়ার, যে অধম। নিদিয়ার আগে বড় বড় শ্বাস ফেলে মনে মনে বলে উঠল, কন্ট্রোল নিদু, কন্ট্রোল। এই বাড়ির মানুষ যে এক একটা ক্যারেক্টারলেস তা তো ভালো করেই জানা আছে। তুই কীভাবে তোর মিশন কমপ্লিট করবি তা ভাব। এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো তোর প্রতিশোধ নেওয়া। মনে মনে নিদিয়া মাথায় ঘোমটা দিল। নিদিয়া যেই নির্ঝরের পাশে চেয়ার টেনে বসতে যাবে ঠিক তখনই মিসেস মৌমি কর্কশ কণ্ঠে বলে উঠল, আমাদের বাড়ির নিয়ম নতুন বউরা তার বউভাতের দিন সকালে সবাইকে নিজ হাতে খাবার বেড়ে দেয়। এটাই আমরা আদি যুগ থেকে পালন করে আসছি। ঠিক তুমিও নতুন বউ হিসেবে এখন সবার প্লেটে খাবার দিয়ে সবার শেষে খাবে। কর্কশ গলায় নিদিয়া পারছে না বুড়ির মুখে কস স্টেপ লাগিয়ে বৃন্দাবনে পাঠাতে। মিসেস কণা বিরক্তি চোখে তার শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছে। বলি, এই যুগে কি নতুন বউরা এইসব খ্যাতমার্কার নিয়ম কানুন পালন করে, নাকি আজব আদিকালের লোকজন যত সব মনে মনে? এই বুড়িরে আমি পারছি না খাবারের মধ্যে ঠেসে ধরতে। বুঝছি না রিভেন্সটা কি আমি নিচ্ছি নাকি এই বুড়ি রিভেন্স নিচ্ছে। যত সব সিপ টাইপ নিয়ম কানুন মনে মনে। নিদিয়া নিজের রাগকে কন্ট্রোল করে একে একে সবাইকে খেতে দিল। প্রায় 8টার দিকে ঘুম ভাঙল পূর্ণির। ঘুম থেকে উঠে আশেপাশে তিথিকে না দেখতে পেয়ে কিঞ্চিত চমকালো পূর্ণি। নিজের পাশে তাকিয়ে দেখলো একটা কাগজ পড়ে আছে। পূর্ণি কাগজটা তুলল। প্রিয় পূর্ণি আপু, আমার অফিসের জরুরি কাজ আছে, তাই আমি অফিস চলে যাচ্ছি। কিচেনে তোমার জন্য সামান্য খাবার বানিয়েছি, খেয়ে নিও। আর ফ্রিজে ফল প্লাস দুধ এইসব ভিটামিন জড়িত জিনিস রাখা আছে, খেয়ে নিও। সাবধানে থেকো, আমার ফিরতে হয়তো একটু দেরি হতে পারে। সাবধানে থেকো। ইতি তিথি। পূর্ণির কপালে ভাঁজ পড়ল। কাগজটা পাশে থেকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কাল থেকে এখানে এই এক রুমেই আছে সে। ফ্ল্যাটটা একটু ঘুরে দেখা দরকার। পূর্ণির রুম থেকে বের হলো। সব ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। হঠাৎই পূর্ণি দেখতে দেখতে একটা রুমের সামনে চলে আসলো। সেখানে দেওয়ালে টাঙানো বেশ কয়েকটা ছবি তার নজর কেড়ে নিল। তিথি একগাল হেসে দোলনার নিচে বসে আছে। তার দোলনার একটা ছেলেও একগাল হেসে তিথির বেনুনি করে দিচ্ছে। পূর্ণি ভ্রুকুচকে আশেপাশে তাকালো। এখানে আরও অনেক ছবি আছে। সবগুলোর মধ্যে একটাকে সে মনোযোগ সহকারে তাকালো। তিথি আর একটা ছেলে পাশাপাশি হেসে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর সামনেই চেয়ারে একজন বৃদ্ধ মহিলা ও একজন বৃদ্ধ লোক মুচকি হেসে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা প্রাণোচ্ছল পরিবার। পূর্ণির মাথায় ঘুরছে, যদি এইগুলো তার পরিবারের লোকজন হয় তাহলে তিথি একা কেন থাকে? পূর্ণি আর ভাবলো না, সিধা কিচেনে রুমের দিকে চলে আসলো। কিয়ৎক্ষণের মধ্যে সে পুরো ফ্ল্যাটটাকে ঘুরে ঘুরে দেখছে। ফ্ল্যাটটা বেশ বড়, তবে এই এত বড় ফ্ল্যাটে তিথি একা কেন, কিভাবে থাকে? ভাবতে ভাবতে পূর্ণি হালকা পাতলা কিছু খেয়ে নিল। আজ প্রায় 2-3 দিন ধরে সে কিছুই খায়নি। পূর্ণি রুমে চলে আসলো পুনরায়। এতক্ষণে ভালো করে খেয়াল করলো রুমটাকে। রুমে একটা আলমারি, দুজনের একটা সোফা, পড়ার টেবিল, বেড, ছোট্ট একটা বইয়ের তাক আর একটা ওয়ারড্রোব। রুমটা বেশ গোছালো আর বড়। পূর্ণি তিথির ওয়ারড্রোবের দিকে তাকালো। কিছুক্ষণ ভেবে সেদিকে অগ্রসর হলো। তৃতীয় ওয়ারড্রোবটা খুললো। সেখানে তিথির অনেক জামা কাপড় আছে, তবে সবগুলো ভালো মতো গোছালো না, অগোছালোভাবে কোনো মতো পেঁচিয়ে রেখে দেওয়া হয়েছে। উনি সব গোছানোর জন্য কাপড় চোপড়গুলো বের করতে লাগলো।
তার মধ্যে একটা নিয়ম রঙের ডায়রিয়া তার পায়ের পাশে ধূপ করে পড়ল। পুনির কপালের ভাঁজ আরও দৃঢ় হলো। কাপড়গুলো বেডের মধ্যে রেখে ডায়েরিটা ফ্লোর থেকে তুলল। ডায়েরির মলাটে গোটা গোটা অক্ষরে লেখা অন্তির প্রেম কাহিনী। পুনি সব বাদ দিয়ে বেডে গিয়ে বসলো ডায়েরিটা নিয়ে। যতবারই ডায়েরিটার দিকে নজর যাচ্ছে কৌতূহল তার বেড়েই চলেছে ক্রমশ। কৌতূহল না দমিয়ে ডায়েরিটা খুলে ফেলল পুনি। প্রথম পৃষ্ঠায় লেখা, আজ প্রথম দেখেছি তারে, আমার প্রেমের তৃষ্ণার্ত শহরে সঞ্চয়নী। পৃষ্ঠাতে আর কিছু লেখা নেই। এরপর পরের পৃষ্ঠাতে আর কিছু লেখা নেই। পুনি কৌতূহল যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরপর 18 পৃষ্ঠা উল্টানোর পর 19 পৃষ্ঠাতে তারিখ দিয়ে লেখা 12/3/2020। আজ আমি আবার দেখেছি তারে, ঠিক আমার মনের প্রেমালয়ে সঞ্চয়নী। এইটুকুই লেখা, আর কিছু লেখা নেই। পুনি পরের পৃষ্ঠাতে গেল। সেখানে পরের দিনের তারিখ দিয়ে লেখা, আজকে তৃতীয়বারের মতো তার সাথে দেখা। বোধহয় ভালোটা আমি প্রথম বেশি ফেলেছি। ইস, তার কি নেশাক্ত হাসি, মায়াবী চাহনি, যাতে আমি আসক্ত হয়েছি, ভীষণ বাজেভাবে আসক্ত হয়েছে। সে এক নেশাক্ত আসক্তি, আমি যে তার প্রেমে তৃষ্ণার্ত প্রেয়সী। নেশাক্ত তার হাসি, চাহনি, তার প্রেমে আমি সন্মোহনী, সঞ্চয়নী। পুণ্যের শির ধারা এক শীতল ঠান্ডা শিহরণ বয়ে গেল। পুণ্য আশপাশ করতে করতে পরের পৃষ্ঠাতে গেল। পরের পৃষ্ঠাতে আর কিছুই লেখা নেই। পরপর 22 পৃষ্ঠা উল্টানোর পর লেখা আছে 4/4/2020। আজকে প্রথম বুকে সাহস নিয়ে স্বপ্নকুমারকে ভালোবাসার কথা বলেই দিলাম। ভেবেছিলাম সে আমাকে না করে দিবে, তবে আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে আমায় অবাক করে দিয়ে আমার ভালোবাসাকে গ্রহণ করে নিল। তবে সবচেয়ে অবাক করা বিষয়, সে নাকি আমাকে আরও 3 মাস আগে থেকে ভালোবাসে। আমি অবাকের শীর্ষে পৌঁছে গেছিলাম। তবে সে সত্যটা খুলে বলে আমাকে আমার ফ্রেন্ডের ভাইয়ের জন্মদিনে প্রথম দেখে, আর তখনই আমায় ভালোবেসে ফেলে। প্রতিদিন আমায় ফলো করে, আমার সকল কাজকর্ম দেখেই প্রথম সে আমার সামনে আসে। সে তো জানতো না তার সাথে প্রথম দেখাতেই মারাত্মকভাবে তার নেশাক্ত প্রেমে আসক্ত হয়ে যাব। পুণ্যি পরের পৃষ্ঠাতে গেল। সেখানে কত শত একটা ছেলেকে নিয়ে প্রেমের লেখা রয়েছে। ডায়েরিটার মাঝখান পর্যন্ত এসে গেছে পূর্ণি। একটা পৃষ্ঠা উল্টাতেই সেখানে একটা ছেলে আর তিথির বেশ কয়েকটা ছবি দেখতে পেল। ছেলেটা আর কেউ না, এই ছবিতে তিথির চুলে বিনুনি করে দিচ্ছিল ওই ছেলেটাই। পূর্ণি ছবিগুলো হাতে নিয়ে পাশে রেখে ভ্রু কুঁচকে পৃষ্ঠা পড়তে লাগলো। 19/4/2020। আমি অন্তিককে অনেক ভালোবাসি। এখন তো মনে হয় একটা মুহূর্তে তাকে না দেখে আমার চলবে না। তার প্রেমে আমি একদম পাগল হয়ে গেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই অন্তিক আর আমার ভালোবাসার কথাটা মা, বাবা, ভাইকে বলে দেব। আমাদের ভালোবাসা আর একটা নাম দেব, তা হলো পবিত্র বিবাহ বন্ধন। পুনি বুঝতে পারলো এটাই সেই অন্তিক যার কথা কাল রাতে তিথি বেলকুনিতে বলছিল। তবে তিথি একা কেন কথা বলছিল, তার কথার ধরন ছিল চলবে অন্তিকের সাথে সে কথা বলছিল। যদিও অন্তিকের সাথে তিথির ভালোবাসার গভীর সম্পর্ক বন্ধন থেকে থাকে, আর এই ভালোবাসাটা যদি 2020-এর হয়, তাহলে বর্তমানে অন্তিক কোথায়? পুণ্যের আগ্রহ বাড়ছে। পরের পৃষ্ঠা উল্টাতেই পুণ্যের বুকে ধুপ করে উঠল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন